হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ পরম পূজ্য শ্রী জয় পতাকা গুরু মহারাজের ৭৫তম ব্যাস পুজো। আর এই ৭৫তম ব্যাস পুজোয় আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়ার ডোমজুর নামহট্ট ইস্কন মন্দিরে। বন্ধুরা, এই আজকের দিনেই আমাদের পরম পূজ্য শ্রী জয় পতাকা গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। আর এই শুভ আবির্ভাব তিথিতে গুরু মহারাজের এই বিশেষ ব্যাস পুজোর বিশেষ অনুষ্ঠান ডোমজুর নামহট্ট ইস্কন মন্দির কিভাবে পালন করছে, এই সব কিছু আজ তোমাদের দর্শন করাবো। বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ ৭৫তম জয় পতাকা গুরু মহারাজের ব্যাস পুজো। আর এই ব্যাস পুজো উপলক্ষে আমরা এসে উপস্থিত হয়েছি ডোমজুর নামহট্ট ইস্কন মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ইস্কন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি। তাহলে বন্ধুরা, চলো মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং জয় পতাকা গুরু মহারাজের যে ব্যাস পুজো ডোমজুর ইস্কন মন্দিরে কীভাবে অনুষ্ঠিত হচ্ছে সমস্ত কিছুটা তোমাদের আজকে দর্শন করা। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ গুরু মহারাজের ৭৫তম ব্যাস পুজো। আর এই ব্যাস পুজোর দিনটিকে আরও বেশি আনন্দমুখর করে তোলার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ডোমজুর নামহট্ট ইস্কন মন্দিরটিকে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তাহলে বন্ধুরা, চলো আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, যেহেতু আমাদের আজ মন্দিরে আসতে একটু লেট হয়ে গেছে, তাই গুরু মহারাজের ব্যাস পুজো শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা সুমধুর কণ্ঠে হরিনাম সংকীর্তন করছে। তাহলে বন্ধুরা, চলো আমরা এই সুমধুর হরিনাম সংকীর্তন একটু শ্রবণ করে নিই। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই গুরু মহারাজের শ্রীচরণ পাদুকা আনা হবে। তারপর শুরু হবে মহা অভিষেক। অভিষেক শুরু হবার আগে আমরা এখন শ্রবণ করে নিই গুরু মহারাজের কিছু লীলা মহিমার কথা। গুরু মহারাজের গুণ মহিমা আলোচনা হবে। যারা যারা মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরা করছেন, কৃপা করে ক্যাম্পের হলে চলে আসুন। এখন গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে ব্যাস পূজা মহা মহোৎসব উপলক্ষে গুরু মহারাজের গুণ মহিমা আলোচনা হবে। সকলে এসে আসন গ্রহণ করুন। হরে কৃষ্ণ। যারা বাইরে দাঁড়িয়েছেন, কৃপা করে মন্দিরের ভেতরে আসুন। ভেতরে এসে আসন গ্রহণ করুন। গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে গুণ মহিমা আলোচনা হবে। শুদ্ধ ভক্তের গুণ মহিমা আমরা যখন শ্রবণ করব, আমাদের হৃদয় তত পবিত্র হবে এবং আমরাও ভক্তি জীবনে এগিয়ে যেতে অনেক উৎসাহিত বোধ করব। গুরু মহারাজের গুণ মহিমা যত আমরা শ্রবণ করব, আমাদের ভক্তি জীবন আরো দৃঢ় হবে এবং আরো শক্তিশালী হবে, অবিচল হবে। সেজন্য সকলের কাছে অনুরোধ, যারা মন্দিরের বাইরে ঘোরাফেরা করছেন, কৃপা করে মন্দিরের ভিতরে চলে আসুন এবং নিজ নিজ আসন গ্রহণ করব। গুরু মহারাজের যে গুণ মহিমা সেটা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ওখানে আয়োজন করছে। তো গুরু মহারাজের অনন্ত গুণ আছে। কত গুণ আছে? ভাগবতের ৩য় স্কন্ধে সেখানে মাতা দেবভূতিকে কপিল দেব একটা খুব সুন্দর সাধুর কি গুণ হওয়া উচিত বর্ণনা করছে। যে সাধু কেমন হবে সেই বর্ণনা। কি বর্ণনা দিচ্ছে? তিতিক্ষবৎ কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধবা সাধুভূষণা। কি বলছে? সাধু কেমন গুণ হবে? তিতিক্ষবা মানে সে অত্যন্ত সহনশীল হবে। কেমন হবে? সহনশীল হবে। তো গুরু মহারাজের মধ্যে এই গুণটা একদম কি 200% প্রেজেন্ট আছে। গুরু মহারাজের মতো সহ্য কেউ করতে পারবে? একবার মায়াপুরে কি হয়েছে, গুরু মহারাজের একজন শিষ্যা তিনি বলছে নৃসিংহদেবের কাছে গিয়ে, হে নৃসিংহদেব, আমার গুরুদেব অনেক অসুস্থ, ওনার সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও। কি প্রার্থনা করছেন? হে নৃসিংহদেব, আমার গুরুদেব অনেক অসুস্থ, অনেক কষ্ট পাচ্ছে, ওনার সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও, এরকম প্রার্থনা করেছে। তারপরে নৃসিংহ আরতি হওয়ার পর কর্পূর আরতি হয়েছে। কর্পূর নায়িকা
পুরোহিত সামনে নিয়ে গেছে আর কোনোভাবে সেই মাতাজির গায়ে সেই কপ্পদাইটা উঠে গেছে, হাতটা খানিকটা পুড়ে গেছে আর যন্ত্রণা ছটফট করছে। গুরু মহারাজের কাছে গেছে, গুরু মহারাজ বলছে তুমি আমার যন্ত্রণা নেবে? সেজন্য ভগবান সামান্য একটু দেখালো যে কতটা যন্ত্রণায় আমি আছি, 1% তো নয় সেটা। হ্যাঁ, আমি যা কষ্টে আছি এই কষ্টটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে গুরু মহারাজের গুণ, বুঝতে পারছেন? উনি যা কষ্ট সহ্য করছে কোনো মানুষের পক্ষে, কোনো জীবের পক্ষে, যারা শরীর ধারণ করেছে তাদের পক্ষে সম্ভব নয় এটা সহ্য করা, বুঝতে পেরেছেন? তো সেই জন্য গুরু মহারাজ যে কৃপা করে আমাদের দীক্ষা দিয়েছে, আমাদের চরণে আশ্রয় দিয়েছে, এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত গুরু মহারাজের কাছে। কিন্তু আমরা অ্যাডভান্টেজ দিচ্ছি, গুরু মহারাজ তো দীক্ষা দিয়ে দিয়েছে, চলো এবার দীক্ষা তো হয়ে গেছে, আর মন্দিরে যাওয়ার কি দরকার, গীতা ভাগবত পড়ার কি দরকার, সব শোকেসে তুলে রেখে দাও। হ্যাঁ, তাই না? দীক্ষার পরে ভক্তি জীবনটা শুরু হয়। আমরা মনে করি দীক্ষা তখন ধরে যে ঐশ্বরিক মুহূর্তের জন্য আমাদের অপেক্ষা, সেই বিশেষ ঐশ্বরিক মুহূর্ত এসে উপস্থিত। তোমরা দেখতেই পাচ্ছ গুরু মহারাজের সেই শ্রী চরণ পাদুকা সর্বসাধারণের দর্শনের জন্য এবং বিশেষ অভিষেক বিধি সম্পূর্ণ করার জন্য আনা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা এখন তোমাদের দর্শন করাবো কিভাবে গুরু মহারাজের চরণ পাদুকার মাধ্যমে গুরু মহারাজের ব্যাস পুজোর বিশেষ অভিষেক আচার বিধি পালন করা হয়।
বন্ধুরা, গুরু মহারাজের ব্যাস পুজোর বিশেষ অভিষেক সম্পূর্ণ হয়েছে। এখন রাধা মাধবের ভোগ আরতির সময়। তাহলে বন্ধুরা চলো তোমাদের এখন রাধা মাধবের ভোগ আরতি দর্শন করাই। তোমরা সকলেই জানো যে রাধা মাধবকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ গুরু মহারাজকে নিবেদন করা হয়। বন্ধুরা, রাধা মাধবের ভোগ আরতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন এই প্রসাদ আমাদের পরম পূজ্য গুরু মহারাজকে নিবেদন করা হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে গুরু মহারাজের ৭৫তম ব্যাস পুজো উপলক্ষে ৭৫ লেখা একটি বিশেষ কেকও গুরুদেবকে নিবেদন করা হয়েছে। বন্ধুরা, এখন গুরু মহারাজের বিশেষ আরতির সময় হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গুরুদেবের ভোগের আরতি শুরু হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আমরা গুরুদেবের ভোগের আরতি দর্শন করি। যেহেতু আরতির সমগ্র প্রক্রিয়াটি অনেকটা লম্বা, তাই তোমাদের পুরো আরতিটি দর্শন করাতে পারলাম না, কেননা যদি পুরো আরতিটা আমরা দর্শন করাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। বন্ধুরা, এখন সেই বিশেষ মুহূর্ত আগত। এখন সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসী বহুরা গুরু মহারাজের সেই ৭৫তম বর্ষলেখা কেকটিকে কাটবেন এবং গুরু মহারাজের ৭৫তম আবির্ভাব তিথি পালন করবেন।
বন্ধুরা আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে এরকমই আর একটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়।